মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকেই ছিল দাদাদের ক্রিকেট টুর্নামেন্টের লাস্ট ডে, আর ওইদিকে অলরেডি খেলা শুরু হয়ে গেছে। আর ওইদিকে আমাদের টিফিন খাওয়ার পর অলরেডি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বানানো, কারণ দাদার আজকে দুটো ম্যাচ আছে। বাকি টিমের মধ্যেও যতগুলো ম্যাচ বাকি রয়েছে ওইগুলো আজকেই হবে, আর ফাইনালও আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। মাম্পি আর লুলু নেই আজকে, কারণ ওদের আজকে একটা বিয়েবাড়ি ছিল, তাই ওরা সকাল সকাল বেরিয়ে গেছে। তো আমরাও রেডি খেলা দেখতে যাওয়ার জন্য। চলো বাই বাই, দেখা যাক খেলা কি হয়। এখন ওদের মধ্যে টস হবে। আজকের ম্যাচ ছিল, দাদাদের ফার্স্ট ম্যাচ ছিল জেবি টাইটান্স ভার্সেস গ্ল্যাডিয়েটার্স। And it's heads. Toss won by JV Tyson. টসে তো আমরা জিতে গেছিলাম, বাট দেখা যাক ম্যাচে কি হয়। নো, ইটস এ সিক্রেট। Runs on the board. So you want to put runs on the board and impose pressure on the opponent team, and which is known for their very good fielding and bowling, huh? What are your plans to tackle Mr. Danish and Mr. Shawmik, one of the best spinners of Joinville? पहले तो रन बनाने दीजिए एकदम, बाकी देख लेंगे। मतलब आप कहना चाहते ठासेंगे? ओके। তোমরা কি কেউ লক্ষ্য করেছো? মানে আমি তো ম্যাচের প্রথমে শুরুতে বুঝতেই পারিনি, তারপর বনুরা বলতে আমি বুঝতে পারলাম। আম্পায়ারে দুজন ছিল টুইন্স। ওদের হাইট থেকে শুরু করে বডি শেপ অ্যান্ড দেখতে এতটাই সিমিলার ছিল যে কাউকেই আলাদা করে চিনতে পারবে না সহজে। ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আর আজকে দাদাদের দুটো ম্যাচ ছিল, আর এই দুটো ম্যাচে ওদের একটাতে জিততেই হবে সেমিফাইনালে ওঠার জন্য। যেটা প্রত্যেকটা ম্যাচের মতো এই ম্যাচটাতেও ওপেনার ছিল দাদা অ্যান্ড দীপদা। ফার্স্ট ওভারেই দাদার সিগনেচার শট দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখা যাক ওরা কত দূর টানতে পারে। ফর নো ডাউট দীপদা অ্যান্ড দাদা দারুণ খেলেছিল ম্যাচটা, কিন্তু 7 ওভারে 47 রান করার পর দীপদা হয়ে যায় রান আউট, যেটা দীপদা একদম মেনে নিতে পারছিল না, দেখেই তোমরা বুঝতে পারছো। তারপর লাস্ট ওভারটা কমপ্লিট করেছিল সজ্জিৎ ভাইয়া অ্যান্ড দাদা। 8 ওভার কমপ্লিট, দাদারা রান করেছিল 55। তো অপোনেন্ট টিমের টার্গেট ছিল 56। দেখা যাক কি হয়। হঠাৎ খেলার মধ্যে এত গন্ডগোল, প্রায় 20 মিনিট ধরে ওদের মধ্যে ঝামেলা চলছে, বাট কোনো সলিউশনে এখনো অবধি পৌঁছায়নি। সবার মধ্যে এত রাগ, এত ঝামেলা যে দাদাদের জেবি টাইটান্সের একটা মেম্বার একদম চলেই গেল রেগে, সব কিছু ছেড়ে ছড়ে। বাকি টিমের মেম্বারও এসেছিল ঝামেলাটা মেটানোর জন্য, আর এদিকে টাইম বরবাদ হচ্ছিল। আর সব থেকে বড় কথা, আমরা রোদের মধ্যে পুরো জাস্ট একদম কী বলবো ঝলসে যাচ্ছিলাম। খেয়ে দিয়ে আসছে মনে হয়। অনেক কাণ্ড করার পর ওরা দুই টিমের মধ্যে একটা মিউচুয়ালে এসেছিল, আর যেই দাদাটা চলে গেছিলো রেগে, ওকে আবার রিকোয়েস্ট করে ডাকা হলো, কারণ 9 জনে তো ম্যাচটা কন্টিনিউ করা সম্ভব ছিল না। তো ওকে এখন দিকটা বোঝাচ্ছে। ফার্স্ট ম্যাচটা দাদারা হেরে গেছিল, 6 ওভারেই ওরা খেল খতম করে দিয়েছিল। কারণ সত্যি দাদারা অসাধারণ খেলেছিল। এখনও একটা চান্স আছে ওদের সেমিফাইনালে যাওয়ার জন্য। দেখা যাক খেলাটা কি। A few hours later.
দাদাদের সকালের ম্যাচটায় অনেক টাইম নিয়ে নিয়েছিল শেষ হতে, আমাদের প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো খেতে। এখন দাদা সেকেন্ড ম্যাচ শুরু হবে, আমি আর অর্পিতা দিদি খালি এসেছি। বোনের ভীষণ ঠান্ডা লেগেছে, ও ভীষণ কাশছে, তাই দাদা ওকে একদম বেরোতে বারণ করে দিয়েছিল। তাই ভাইও আর আসেনি, ও বোনের কাছেই থেকে গেছে আর ওরা দুজনে মিলে উপর থেকে খেলা দেখছিল। সেকেন্ড ম্যাচটা ছিল ব্লেজিং ব্লাস্টার ভার্সেস জেবি টাইটান। আর আমাকে অর্পিতা দিয়ে একদম ভিডিও করতে দেয়নি মাঝখানে, কারণ ওরা সবাই মিলে বলেছিল যে তুই ভিডিও করছিস বলে দাদাদের টিম থেকে একের পর এক আউট হয়ে গেছিলো, তাই আমি পুরো ভিডিওটা করতে পারিনি। আর সত্যি সত্যি দাদারা সেকেন্ড ম্যাচটা জিতে গেছিলো, ফাইনালি ওরা সেমিফাইনালে যাচ্ছে। সত্যি ম্যাচে যে কখন কি হয় সত্যিই বোঝা যায় না, কারণ এই ম্যাচটা দাদাদের পুরো আনএক্সপেক্টেড ছিল জেতাটা, কারণ দীপদা আউট হয়ে গেছিলো সেকেন্ড ওভারে আর দাদা ফার্স্ট ওভারে আউট হয়ে গেছিলো। 1 ঘন্টা পর আবার ওদের সেমিফাইনাল হবে। ওর পায়ের অবস্থা খুবই খারাপ, দাদার খুব জোরে পড়েছে মাঠের মাঝখানে, জানি না সেমিফাইনালও কী করে খেলবে, দেখা যাক। আমি বাড়ি যাই, একটু রেস্ট নিয়ে আসি। 1 hour later. এবার আমরা যাচ্ছি সেমিফাইনালে দেখতে। এবার আমরা জোসে যাচ্ছি। হ্যাঁ খুব, চলো দেখা যাক, সি ইউ দেয়ার, বাই বাই। অ্যান্ড এইবারের ম্যাচটাতে তো বোন আর ভাইয়েরও থাকাটা খুবই ইম্পর্টেন্ট, তো ওরা দুজনেও যাচ্ছে আমাদের সাথে। নিচে এসে দেখছি ওই 1 ঘন্টার যে ব্রেক ছিল ওখানে আবার ওরা একটা মিউজিক্যাল চেয়ারের খেলার প্রোগ্রাম করেছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে। म्यूजिकल चेयर प्रीमियर लीग की विनर है रोजीना भाभी। एक जोरदार तालीम के लिए। ঘুরিয়ে ফিরিয়ে আবার রয়্যাল হ্যাপিনেসের সাথেই ওদের সেমিফাইনালের ম্যাচটা ছিল। তো এখন তাদের টস হয়ে গেছে, আমি আবার আগের ম্যাচের মতোই কোনো ভিডিও করব না, দেখা যাক কি হয় সেমিফাইনাল। অ্যান্ড ফাইনালি দাদারা সেমিফাইনালি জিতে গেছিলো আর ওরা ফাইনাল খেলতে যাচ্ছিলো। আমি পুরো ম্যাচটার ভিডিও করতে পারিনি, বাট ম্যাচটা দুর্দান্ত ছিল, দুর্দান্ত, জাস্ট অ্যামেজিং। এত চেয়ার আপ করেছি যে ওদের টিমে সব থেকে যে ছটপটে মেম্বার ছিল সেও মাথা শান্ত রেখে খেলেছে, আর দারুণ খেলেছে মহিতদা। চিৎকার করে করে আর তালি বাজে বাজে সবার হাত আর গলার অবস্থা খুবই খারাপ। সাব্বাস বেটা, আমাদেরকে নাচতেও দিল না। হ্যাঁ এত সাসপেন্স কেন আমাদেরকে সেলিব্রেট করতে দিল না ঠিক করে, চিৎকার। ফাইনাল খেলতে যাচ্ছে প্লেয়ার্স, তো তার জন্য একটু হট কফি হট হট উইদাউট সুগার, উইদাউট সুগার আমরা যেটা নিয়ে গেছিলাম সেটা সুগার ছিল। সুগার ছিল জন্য তো ডিসকার্ড just করে এক দিয়েছে, চুমুক দিয়েই ফেরত ফেলে দিয়ে দিয়েছে। তো দিস ফর স্পেশাল আইটেম ফর দ্য স্পেশাল পার্সন। আরে নিয়ে বকবক করতে করতে আমাদের লিফট দাবাতে ভুলে গেছিলাম গ্রাউন্ড ফ্লোরে। 17 রাতে তাড়াতাড়ি করে খাবার খেয়ে দাদার জন্য 1 কাপ কফি নিয়ে, এবং আমরাও একটু কফি নিয়েছিলাম কারণ বোনের গলার অবস্থা খুবই খারাপ। তো বাকি টিমের মধ্যে, বাকি দুটো টিমের মধ্যে এখন খেলা চলছে, তারপরে হবে ফাইনাল। বেশ ঠান্ডাও পড়ে গেছে, অলমোস্ট 11টা বেজে গেছে, তারপর ওদের ফাইনাল হবে। অ্যান্ড তারপর জানি না কারে যেতে, ট্রফিও আজকেই দেওয়া হবে। বেস্ট উইশেস ফর দ্য ফাইনাল। Yeah, good to go boys. 1 hour later. আগের ম্যাচগুলোর মতো এইবারেও আমি ফোনে ভিডিও রাখা বন্ধ রেখেছিলাম, বাট এইবারে আর ওই টোটকাটা কাজে লাগেনি। দাদারাও ফাইনালে হেরে গেছিলো, বাট সবাই খুবই ভালো খেলেছে প্রত্যেকটা দিন। তো হার জিত তো থাকবেই খেলার মধ্যে, ওর একটু মন খারাপ হয়ে গেছিলো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা সবাই ওপরে এসে গেছিলাম, দাদাদের এখন ট্রফি দেওয়া হচ্ছে, আর সবার মনও খারাপ ছিল, প্লাস
খুবই ঠান্ডা আর বেশ রাতও হয়ে গেছিলো। আর দাদাদের টিমটা হয়েছিল রানার আপ, তো ওদের তো ট্রফি বানতাই হ্যাঁ। আর দাদা 2-3টে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল, তো ট্রফি পাওনা ছিল, তো ওরা নিচে সেলিব্রেট করছিল। আমরা সবাই মানে আমি, বোনু, ভাই সবাই মিলে ওপর থেকেই দেখছিলাম প্রোগ্রামটা। আর তখন হঠাৎ করে আবার ওদের টিমের যে ওনার ছিল উনি আবার ফোন করে সবাইকে ইনভাইট করলেন নিচে, যে সেলিব্রেশন হচ্ছে নিচে সবাই মিলে আসতে বললো। JPL सीजन 3 JV टाइटंस पूरा टीम आइए पूरा टीम आइए लड़की सो जाएगी সবার শেষে সমস্ত টিমের ফ্যামিলি মেম্বার, বাচ্চারা সবাই মিলে এসেছিল। একটা ছোট টাইপের একটা সেলিব্রেশন চলছিল। খেলাতে তো হার জিত থাকবেই। ফাইনালি প্রত্যেকটা দিন সবাই মিলে খুবই এনজয় করেছি, অ্যান্ড দাদাও খুশি, আমরাও খুশি ছিলাম। সমস্ত টিমে সবাই খুবই ভালো খেলেছে, অ্যান্ড স্পেশালি দাদাদের যে টিম ছিল, দাদার আর দিদার বন্ডিং এত ভালো ছিল যে প্রত্যেকটা টিমের ফ্যামিলি মেম্বাররা ডেকে দাদাদেরকে তারিফ করছিল। নিচে থেকে এসে আমরা খেতে বসে গেছিলাম। তো আজকে দাদার ফাইনাল স্পেশাল খাওয়ার ছিল, মানে আমাদের মেনু ছিল বিরিয়ানি আর টেংরি কাবাব, অ্যান্ড এটা কোনো একটা পায়েস টাইপের কিছু ছিল, আর সাথে রায়তা। খাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটা খুব সুন্দর মেমরি শেয়ার করে যাই। এটা হলো দাদার সিজন 3 টুর্নামেন্টের মেডেল অ্যান্ড ম্যান অফ দ্য ম্যাচের এই যে ট্রফিটা। আর আগের বারে ওরা ফাইনালে যদিও বা যেতে পারেনি, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের এই ট্রফিটা পেয়েছিল। আর এই যে আমার আর বোনের পাঠানো ব্যাঙ্গালোর থেকে রাখি, ওটাও বেশ সুন্দর করে গোছানো আছে দেখছি। কটা দিন বেশ মজাতে কেটেছে, খুব আনন্দ হয়েছে সবাই মিলে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।